আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে 10 মিনিটে মিনি কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই ছোট্ট মিনি কেক রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। মাত্র 10 মিনিটে কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন, খুব সহজ পদ্ধতিতে, আর কিন্তু ভীষণই সফট, খেতে কিন্তু ভীষণই মজাদার। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটাই সফট হয়েছে, হাত দিয়েছি একদম এতটাই সফট হয়েছে যে একদম মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, আর গালে দিলে কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে, কথা দিচ্ছি। তো চলো শুরু করা যাক কেমনভাবে রেসিপিটা বানিয়েছি। তো এখানে আমি অরিও বিস্কুট নিয়েছি 2টো বড় সাইজের। তো এই অরিও বিস্কুটটা দিয়ে আমি খুব তাড়াতাড়ি চটজলদি আমি মিনি কেক রেসিপিটা বানাচ্ছি। তো বিস্কুটের এগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়ানোর পরে বিস্কুটগুলো বার করে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমার রেসিপিটা দেখার জন্যে। পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকেও পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে। তো এই যে অরিও বিস্কুটগুলো এখানে আমি মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো এখানে অর্ধেকটা দিয়ে দিলাম, একসাথে তো অতটা হবে না ছোট জার, সেই জন্য আমি এখানে অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা আমি গুঁড়ো করে নিচ্ছি পরে। তো এখানে একটা জারেতে দিয়ে দিলাম, মিক্সিং জারে। তো এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর এবারে আমি একদম খুব সহজ ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন, আর এটা কিন্তু ছোট থেকে বড় কিন্তু সবারই কিন্তু খুব ভালো লাগবে। সব সময় তার বিস্কুট খেতে ভালো লাগে না, সেই বিস্কুট দিয়ে কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া যায় কিন্তু। আর এখানে আমি একটু উষ্ণ গরম দুধ এখানে ইউজ করছি। তো এখানে অল্প অল্প করে বারে বারে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একবার হলেও বাসায় এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আবারও একটু আমি এখানে দুধ দিয়ে দিলাম, দেওয়ার পরে খুব ভালোভাবে হ্যান্ড মেকার দিয়ে কিন্তু এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমার ভালোভাবে দুধটা দিয়ে ফেটানো হয়ে গেছে। এবার এখানে নরম তুলতুলে হওয়ার জন্য এখানে আমি একটু সোডা ইউজ করছি। তো আপনারা চাইলে কিন্তু একটা ইনো ব্যবহার করতে পারেন, তো কোনো অসুবিধা নেই। তো এখানে আমি বেকিং সোডা ব্যবহার করছি বললাম। তো এখানে আমি ছোট চা চামচে 1 চামচ দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার কিছুক্ষণের জন্য এখানে আমি ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিক্সটা করে নিয়েছি। তো এখানে মিক্সটা করা হয়ে গেছে। তো এটাকে আমি আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্ব হবে। তো 10 মিনিট পর বন্ধুরা চলো শুরু করা যাক। তো এখানে একটা আমি লোহার তাওয়া নিয়েছি, আর তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এরকম একটা ছোট ছোট ইডলি মেকার যেটা বলা হয়, তো এই যে ছোট ছোট এখানে আমি ভর্তি করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অর্ধেক করে দিতে পারেন, তবে আমি এখানে একটু বড় বড় সাইজ করার জন্য কিন্তু একটু আমি ভর্তি করে দিয়েছি। আর এখানে কিন্তু ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, একদম দেখলেই বুঝতে পারবেন। আমি আর দুবারে করিনি, এই ব্যাটারটা একেবারে দিয়ে দিলাম। এবারে আমি সবটাই দিয়ে দিচ্ছি এই চামচের সাহায্যে, একই মাপের সবটাই। আর এবারে সবটাই দেওয়ার পরে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট আমি একদম লো টু মিডিয়াম আঁচেতে রেখে দেব। তো 10 মিনিট পর বন্ধুরা, 10 মিনিটের মাঝখানে 5 মিনিটের হলে আমি একবার চেক করেছিলাম। তো একবার চেক করার পরে দেখতে পাচ্ছেন কতটা ফুলে ডবল হয়ে গেছে একদম। আর এবারে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এইভাবে 10 মিনিটে আমার কিন্তু মিনি কেকটার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর 10 মিনিট পর আমি মানে 5 মিনিট ভিতরে 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কেকটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি ওই তাওয়াতেই কিন্তু আরও 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, গ্যাসটা অফ করে। দেখতে পাবেন ছুরির সাহায্যে কিন্তু খুব সহজে একদম কিন্তু উঠে যাচ্ছে। আর এটা কিন্তু ভীষণই সফট হয়েছিল, আর খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছিল। তো বন্ধুরা, আজকেকার আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন,
প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।